নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও বানাবো কেরিয়ার সংক্রান্ত। ডিসেম্বর মাস তো চলেই গেল, নতুন বছর আসতে চলেছে। তো নতুন বছরে আমাদের কেরিয়ারটা কেমন থাকবে? আম, রাশিভিত্তিক রিডিং আমি বানাচ্ছি না, সেটা আমি বড় নতুন বছরেই বানাবো রাশিভিত্তিক কেরিয়ার সংক্রান্ত। বাকি আজকে আমি একটা নর্মাল রিডিং আমি দেখছি, বানাচ্ছি নর্মাল জেনারেল রিডিং কেরিয়ার সংক্রান্ত। ঠিক আছে, তো দেখবো যে আপনাদের কেরিয়ার এই মুহূর্তে কেমন পজিশনে চলছে অ্যান্ড কি হতে চলেছে নেক্সট 3 মাসের মধ্যে, আপনাদের কেরিয়ার কেমন হতে চলেছে। ওকে, তো রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। তো ফার্স্ট অফ অল দেখি আপনার সঙ্গে এই মুহূর্তে কি চলছে কেরিয়ারে। যে রাশিগুলো দেখতে পাবো সেই রাশিগুলো আমি বলে দেবো। ওকে, 5 অফ কাপ, জাজমেন্ট, ওকে, চ্যারিয়েট। ওকে, তো এই মুহূর্তে প্রেজেন্ট টাইমে তো 5 অফ কাপের এনার্জি বেরাচ্ছে। তো প্রেজেন্ট টাইমে তো আপনি আপনার কেরিয়ার নিয়ে মানে হ্যাপি নন। হতে পারে আপনার কেরিয়ারটা এই মুহূর্তে খুব ডাউনে যাচ্ছে। বিশেষ করে ওয়াটার সাইন হতে পারে, পাইসিস, ক্যান্সার, স্করপিও। কিছু নিয়ে নিচ্ছি। পি নামের অক্ষর নিতে পারি, জেড হতে পারে, এইচ হতে পারে, সি হতে পারে, ভি হতে পারে, এন হতে পারে, ই হতে পারে, অ্যান্ড এফ হতে পারে। নাম এগুলো দিয়ে হতে পারে আপনাদের। স্পাইসিস, ক্যান্সার, স্করপিও ছাড়াও বাকি সবাই দেখতে পারে। জাস্ট স্পেসিফিক এদের সঙ্গে একটু বেশি মনে হচ্ছে। পুরনো হয়তো কন্ট্যাক্টগুলো পাচ্ছেন না, বা পুরনো ক্লায়েন্টদের সঙ্গে হয়তো সেইরকমভাবে আপনার আর বিজনেস যদি করছেন, বিজনেস চলছে না, বা যেখানে আপনি কাজ করেন, ধরুন আপনি প্রাইভেট জব বা গভর্নমেন্ট জব করেন, সেইখানেও বন্ডিংটা হতে পারে আপনার সঙ্গে, আপনার কলিগের বন্ডিংটা খুব ভালো ছিল, বন্ডিংটা দেখতে পাচ্ছি ব্রেক হয়ে গেছে। বা অনেকে হয়তো জবটা ছেড়ে দিতে চাইছেন, বা মন আর হেঁটে গেছে, মন আর মানে দেখুন, জব নিয়ে, ফাইন্যান্স নিয়ে যেটা আপনার খুব বেশি আপনি চিন্তিত, বাট যেখানে এখন কাজ করছেন, বিশেষ করে প্রাইভেট জব, সেইখানে আপনি আর ভালো লাগছে না, কারণ ওইখানে সেইরকমভাবে আপনি মান সম্মান বা রেসপেক্ট বা ব্যালেন্স সেরকমভাবে হয়তো পাচ্ছেন না। খুব বেশি হয়তো বস আপনাকে তাড়া দিচ্ছে, খুব বেশি হয়তো বলা বলি করছে, তো সেই জন্য আপনার না খুব হার্ট ব্রেক হচ্ছে। আরেকটা হচ্ছে, যারা এমনি বিজনেস করছেন, বিজনেসেও হয়তো বিজনেস, সেটা বিউটি পার্লার হতে পারে বা আদার্স বিজনেস হতে পারে, ফ্যাশন ডিজাইন হতে পারে, যে যেমন করছেন এই মুহূর্তে। ঠিক আছে, নিজের বিজনেস, বিশেষ করে অন্য কারোর বিজনেস বলছে, নিজের যারা বিজনেস নিয়ে আছেন, অনেক কিছু বিজনেস, সেই ক্লায়েন্টরা আসছে না, বা আগে হয়তো টিপস পেতেন, বা কোনো জিনিস হয়তো আপনার সঙ্গে আসতো, এইটা এটা এটা করে ভালো ভালো ক্লায়েন্টরা আসতো, সেগুলো আসছে না। তো খুব বেশি হয়তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই মুহূর্তে, একটা লস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছেন। বাট এখানে যেটা দেখতে পাচ্ছি, জাজমেন্টের কার্ড এসছে। দেখুন, এখানে হয়তো আপনাকে কিছু নিজের ইউনিভার্স এখানে বলছে, আপনার, আপনি যেটা এই মুহূর্তে আছেন সেটা তো পরিবর্তন হবে, চেঞ্জ তো হবে, বাট চেঞ্জটা তখনই হবে, আপনি হয়তো পুরনো ওল্ড সিস্টেমেই নিজেকে চালিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপগ্রেড হতে হবে, আপনার মাইন্ডসেটকে আপগ্রেড করতে হবে, নেগেটিভ মাইন্ডসেটকে হাঁটাতে হবে। সব জায়গাতেই ল অফ অ্যাট্রাকশন হয়। আপনার যদি মনে হয় যে আমি এইরকমই এতটুকুই কামাতে পারবো, বা এর থেকে আমি আর উঠতে পারবো না, ধরুন 15,000 যদি কারোর পেমেন্ট হয়, 15,000 থেকে আমার হয়তো উঠবেই না, বা হতে পারে আগে 50,000 ছিল, এখন 15,000 টাকায় ঠেকেছে। তো কেন ঠেকেছে? হতে পারে কোনো প্রবলেম হচ্ছে, মাইন্ডসেটের প্রবলেম হচ্ছে, বিলিভ সিস্টেমের প্রবলেম হচ্ছে, বা এই মুহূর্তে হতে পারে আপনার কোনো কার্মিক কিছু ব্যাগেজ ক্লিন হচ্ছে। ঠিক আছে, জাজমেন্ট তো কার্মিকও কার্মা বলে, কার্মা রিলিজ হচ্ছে, তো সেই কারণেও হতে পারে আপনার বা খুব বেশি হয়তো আপনাকে লেসেন লার্ন, খুব বেশি হয়তো আপনি মানে টাকাগুলো জমাতে পারছিলেন না, হয়তো নিজের লাক্সারিস যে জিনিসগুলো কেনার মানে এত হয়তো খরচা করে ফেলেছেন, যে ইউনিভার্স তো আপনাকে টাকার মূল্যটা বোঝাচ্ছে, টাকা সঞ্চয় করে রাখ। ওকে, তো এখানে কিছু জিনিস আপনাকে লেসেন লার্ন করতে হবে, লেসেন লার্ন আপনার হচ্ছে না। জাজমেন্টের কার্ড এসছে, তো জাজমেন্টের কার্ড মানেই কার্মা, লেসেন এগুলো হয়। তো হতে পারে আপনার
এইসব জিনিসগুলো আসছে। আরেকটা জিনিস নতুনভাবে স্টার্ট করতে হবে। যে পুরনো জিনিসটাই একটাই চলে আছেন, একটাই স্কিলে চলে আছেন, একটাই ধারণা নিয়ে চলে আছেন, এমনিভাবেই হবে, কমফর্ট জোনে যদি থাকেন তাহলে এখন সবাই কম্পিটিশনে লেগেছে, ঠিক আছে? তো ভালো করে আপনাকে করতে হবে, ইউনিভার্স এটা গাইডেন্স দিচ্ছে আপনাকে। তো দেখুন এই কাজটা তো স্টার্ট হয়ে যাবে, আপনার কাজটা যেটা একটা ব্লকেজ হয়ে গেছে, লস ফিল করছেন, টাকা ইনভেস্ট করে দিয়েছেন, প্রচণ্ড লস ফিল করছেন, সেটা আপনার ভরপাই হয়ে যাবে। বিশেষ করে ওয়াটার সাইন এগেন এসছে, ফায়ার সাইনও এসছে, এরিস লিও স্যাজিটেরিয়াস, পাইসেস ক্যান্সার স্করপিওদের মধ্যে মনে হচ্ছে খুব বেশি এই প্রবলেমটা চলছে। আরও আমি রিডিংটা করছি। তো দেখুন অ্যাকশন আপনাকে নিতে হবে, ভালোর মধ্যে অ্যাকশন আপনাকেই নিতে হবে। দেখুন অ্যাকশন, এটার এই সমস্যা যেগুলো হচ্ছে সেগুলো তো ঠিক হয়ে যাবে। ভালোর মধ্যে মন্দ, মন্দের মধ্যে ভালো খুঁজতে হবে। সবসময় কোনো জিনিস ধরুন মন্দ আপনার সঙ্গে হচ্ছে, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেটার মধ্যে আপনাকে কী ইমপ্রুভমেন্ট, তাই না? তো এইখানে দেখতে হবে। আমিও আমার নিজের কেরিয়ার লাইফে কিন্তু আমি অনেক কমেন্টস পাই, অনেক কিছু, আমি নিজেকে ইমপ্রুভ করি, ওটার থেকে আমি ডিমোটিভেট হই না, ঠিক আছে? এইটা হচ্ছে না, ওটা হচ্ছে না, ভাষাটা ভালো করে বলতে পারছে না, ইংলিশ স্পিক করতে পারছে না, আমাকে অনেকেই অনেক কিছু বলে, তাই না? তো আমি কি করছি, আমি নিজেকে ইমপ্রুভ করে, আমি কিন্তু ডিমোটিভেট, আমি শিক্ষা পাচ্ছি, লেসন পাচ্ছি, ও তাহলে আমার হয়তো হ্যাঁ এটা প্রবলেম আছে, এটা আমাকে সিরিয়াসলি ঠিক করতে হবে। জাস্ট আমি আমার ধারণা নিয়ে, আমার পুরনো বিলিফ সিস্টেম নিয়ে কাজ করতে পারি না, কারণ দুনিয়া আপগ্রেড হচ্ছে, তাই না? আমি আমার মতোভাবে আমি যেমন করছি কেন, আমাকেও সিস্টেমেটিকভাবে করতে হবে, তাই না? তো এই জিনিসটা আপনাদেরও এটা শিখতে হবে যে যে জিনিসটাই করছেন এখন, যেভাবে কাজ করছেন সেটাকে বদলাতে হবে। আর যদি কেউ আপনাকে বলছে নেগেটিভ জিনিস বলছে, নেগেটিভের মধ্যেও ভালো জিনিস খোঁজার চেষ্টা করুন, যেটা আমি করি বারবার নিজের লাইফে, তবে গিয়ে আমি ইমপ্রুভ হবো, নাহলে আমি ইমপ্রুভ হবো না। তো আমাকে যদি সবাই ভালো কমেন্ট করে, ভালো সবাই করে, আমি তো ইমপ্রুভ হবো না। আমাকে ব্যাড কমেন্টেরও দরকার, অনেক সময় ব্যাড কমেন্টেরও দরকার, ব্যাড নেগেটিভিটিও দরকার, যাতে আমি ওখান থেকে ভালো জিনিসটা নিয়ে নেগেটিভিটিটাকে থ্রো করে দিই। নেগেটিভ ওয়ার্ডের আমার কোনো দরকার, নেগেটিভ পার্সনেরও দরকার নেই। হ্যাঁ, যে জিনিসটা বলেছে যদি আমার ওটা দরকার হয় আমি অবশ্যই চেঞ্জ করবো, অবশ্যই নিজেকে ঠিক করব, তাই না? তো এখানেও আপনাদের এখানে অ্যাকশন নিতে হবে নিজের লাইফে, নিজেকে ভালোভাবে তৈরি করতে হবে। আপনি যেটা চাইছেন, গোল অ্যাচিভ যেটা চাইছেন, সেটা গোল অ্যাচিভটাকে আপনাকে নিজেকে স্ট্রং করে নিজের একটা আপনি খাতা নিন, খাতা নিয়ে আপনি কি চান, প্রথমে কি ক্ল্যারিটি রাখুন, আপনি লাইফে কি করতে চান। অনেকে এখানে ক্ল্যারিটি নেই, যেমন হচ্ছে চলছে চলুক, কি ক্ল্যারিটি চান, কি কি চান, এবার সেই মতোভাবে নিজেকে কাজ করান। এটা না যে বিরাট গোল, আমি কখনো পারবোই না, আমি কখনোই পারবোই না, এটা হলে কখনো কেউ কিছু করতে পারতো না, এরোপ্লেন বানাতে পারতো না, তাই না? তো সব কিছুই সম্ভব, দুনিয়াতে সব কিছুই সম্ভব, বাট খাটতে হবে, এনার্জি দিতে। আমরা ভয় পাই যে আমি কেন করব, এত খাটবো কেন যদি ফল না পাই। আরে ভাই খাটি তো, আগে নেগেটিভটা কেন, তাই না? তো যে কোনো জিনিসে ইন্টারভিউ দিন, ভালো ভালো করে নিজেকে তৈরি করুন। কোনো স্কিল, যদি কোনো একটা স্কিলের মধ্যে যদি আপনি ভালো করতে পারেন, সেই স্কিল, আচ্ছা, আর যারা বিজনেস করছেন একটাতে যদি হচ্ছে না, সেরকমভাবে কামাই হচ্ছে না, তো আপনার অন্য সেটা লস হচ্ছে, তো আরেকটা ছোট কোনো মিনি বিজনেস রাখুন বা ইনভেস্ট করুন, পয়সাটা বেশি খরচা না করে, তাই না? ইনভেস্টে রেখে দিন না। দেখুন আপনাকে কিন্তু এখানে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে, এগেন অ্যাকশন ওরিয়েন্টেড। আপনাকে এখানে সেই জড়ো সড়ো মন খারাপ করলে হবে না, আমার এটা হচ্ছে না, আমার সব চলে গেল, আমার আগে ছিল, যেটা এখন চলছে, ধরুন লস হচ্ছে আপনার, ফাইন্যান্সিক্যালি লস হচ্ছে, আপনার ক্লায়েন্ট বা আদার্স কিছু যদি হচ্ছে না, ঠিক আছে, আপনার বিজনেস, তো বিজনেস মানে তো ক্লায়েন্ট বেস, আই থিঙ্ক, আমার যতটুকু জানা হয়। তো বিজনেস নিয়েই, যারা বিজনেস নিয়ে আছেন, ক্লায়েন্ট বেস, বিউটি পার্লার বা আদার্স কিছু হচ্ছে না, তো সেইটা নিয়েই অ্যাকসেপ্ট করুন, এই মুহূর্তে হ্যাঁ হচ্ছে, এই মুহূর্তে আমার এই সিচুয়েশন হচ্ছে, আমি এটা ঠিক করে নেব, ইউনিভার্সের কৃপায় আমি ঠিক করে নেব, অ্যাকসেপ্টেন্স। সেইটা নিয়ে কান্নাকাটি, কি হবে কি হবে কি হবে, ওরকম করলে তো হবে না। তো অ্যাকশনটা আপনাকেই নিতে হবে, কেউ আপনার নিয়ে অ্যাকশন নিতে আসবে না। আর যেহেতু প্রেডিকশন মানে এইটাই না যে স্ট্যাম্প মেরে দিল কেউ, প্রেডিকশনটা আপনি আপনার অ্যাকশনের দ্বারা, আপনার বিলিফ সিস্টেমের দ্বারা চেঞ্জ করতে পারেন, ইয়েস চেঞ্জ করতে পারেন, কারণ ইউনিভার্স আমাদের সেটা ক্ষমতাটা দিয়েছে।
বাট অনেকে হয়তো প্রেডিকশন করিয়ে সেই প্রেডিকশনে সেইটা নিয়েই অপেক্ষা, অনেকের প্রেডিকশনে জানা গেল যে কিছু ভালো আসতে চলেছে, কোনো ভালো জব বা কিছু অফার আসতে চলেছে। এবারে যদি সে যদি কোনো ইন্টারভিউ না দেয়, সে যদি কোনো বায়োডাটাই কাউকে জমা না দেয়, তাহলে ভালো জবটা আসবে কোথার থেকে, কোথায় সোর্স? কোনো জায়গায় যদি আমি যদি কোথাও যদি ভালো জব 25-30 হাজার টাকার ভালো জব চাইছি, আমি স্বপ্ন দেখলাম, ড্রিম করলাম, ম্যানিফেস্ট করলাম, এবারে আমি যদি ওটার জন্য কোনো প্রস্তুতি না নিই, আমি যদি কোনো জায়গায় বায়োডাটাই না সেন্ড করি, কোনো জায়গায় আমি যোগাযোগই না রাখলাম, সেই জবটা আমার কাছে আসবে কি করে? অপরচুনিটি, সেই রাস্তাটা কোথায় আসবে, তাই না? তো এইখানে কিছু জিনিস আপনাদের বুঝতে হবে। তো নেক্সট দেখছি 3 মাসের মধ্যে কেমন যাবে। ওকে, তো হতে পারে কারো জবলেস হতে পারেন, বিশেষ করে ফায়ার সাইন এরিস লিও স্যাজিটেরিয়াস হতে পারে। ওকে, টরাস ভিরিও ক্যাপ্রিকন হতে পারে, ভালো আসতে পারে, ভালো টাকা পয়সা আসতে পারে। তো দেখুন, হতে পারে জবলেস বা কোনো কিছু আচমকা লস হতে পারে আপনাদের, বাট ওইটাতে মানে ওইটার থেকে আপনাকে সামলাতে হবে। হতে পারে এখানে টাওয়ার মুভমেন্ট দিয়ে দিয়েছে, আমি তার ইচ্ছে করে টাওয়ার মুভমেন্ট কার্ডটা আনিনি, এসে গেছে। তো দেখুন, এখানে হতে পারে আপনাকে এখানে স্ট্রংলি হতে পারে, আপনি যদি কেরিয়ার নিয়ে হয়তো কোথাও কাজ করছেন, হয়তো সেখানে সেরকমভাবে ও কি বলে প্রজেক্টের ইয়ে করতে পারলেন না, অনেক কিছুই তো হয় এখানে, বিজনেস দিতে পারলেন না। আপনার যদি টার্গেট 1 লাখ টাকা হয়, আপনি যদি সেখানে 5,000 টাকারও বিজনেস দিতে পারলেন না। অনেকে এখানে দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স লাইনে আছেন, ফাইন্যান্সিক্যালি যে ইন্স্যুরেন্স হয় ওগুলো লাইনে খুব বেশি আছেন মনে হচ্ছে। এখানে হসপিটালিটির মধ্যে আছেন অনেকেই অনেক রকম কাজ দেখতে পাচ্ছি। তো ওইখানে হয়তো এই ডিসেম্বর মাসে আপনার সেরকমভাবে আর্ন হলো না, ঠিক আছে? আপনি হয়তো কোনো কাজ করেন, সেখানে হয়তো হোটেলে কাজ করেন বা কি, সেখানে হয়তো আগে হয়তো টিপ পেতেন, টিপ পেতেই আপনার হয়তো প্রচুর হয়তো, বা বিউটি পার্লারে হয়তো ক্লায়েন্টের কাছে টিপ 1,000 টাকা হয়তো পেয়ে যেতেন, প্রত্যেক দিনে হয়তো 400-500 হয়ে যেত স্যালারি ছাড়াও। তো সেইগুলো হয়তো হচ্ছে না, তো সেই জন্য হতে পারে আপনার মাইন্ড একদম ডিস্টার্ব হয়ে যেতে পারে। তো ডিস্টার্বনেসটাকে আপনাকে মানতে হবে যে এই মুহূর্তে আমার সঙ্গে চলছে, এবার আমাকে এটাকে ঠিক করতে হয়, তাই না? তো এটাকে আপনি ঠিক করুন নতুন দিশার সঙ্গে, নতুন অনুভব, নতুন কিছু লাগান এখানে। আর হচ্ছে যে গিভ আপ করবে না, কোনো কিছু জিনিস গিভ আপ করবেন না, ঠিক আছে? যদি আপনারা ওই কোনো যদি ধরুন আপনাদের হঠাৎ করে কেরিয়ার থেকে বার করে দেওয়া হয়, তো আপনারা হতাশ না হয়ে সেটার জন্য ভালোভাবে ম্যানিফেস্টেশন, বায়োডাটা এগুলো করুন, যেটা নর্মাল করা হয় এখানে বলা হচ্ছে সেটাই। গিভ আপ করবেন না, কারণ আপনার হয়তো আর যে জবটাও যদি আপনি ভাবছেন ছেড়ে দেবো, হয়তো একটা চেষ্টাতে হয়তো জবটা বেঁচে যেতে পারে, বা জবটাতে আপনি প্রমোশন পেয়ে যেতে পারেন। আমার এখানে বোঝানোর তালিকা কিন্তু আলাদা, আমি কিন্তু সেই গতানুগতিকভাবে বোঝাই না, ঠিক আছে? অন্য ট্যারো রিডার বা অন্য অ্যাস্ট্রোলজির মতো গতানুগতিকভাবে কিন্তু বোঝাই না, আমার টোটালি আমার নিজস্ব কায়দায় আমি কিন্তু করি, ঠিক আছে? অনেকের পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আমি আমার বিলিফ সিস্টেম আর আমার যেটা আমি জানি সেটা দিয়ে আমি বোঝাচ্ছি। ওকে, তো গতানুগতিকভাবে এটা 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 এরকম করে করে আমি কিন্তু করি না, ঠিক আছে? আমার একটু আলাদা ডিফারেন্স আছে। ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? ব্যালেন্স করতে হবে। আর হতে পারে আপনার বস হতে পারে আপনার হেল্প করতে পারে। আর অপেক্ষা করুন, সব কিছু জিনিসের জন্য অপেক্ষা করুন। ধরুন আপনি কিছু টাকা হয়তো এখানে 50,000 টাকা ম্যানিফেস্টেশন করছেন, তো ফার্স্ট টাইমে তো আর 50,000 হবে না, হতে পারে 20,000 থেকে স্টার্ট হতে পারে আপনার, এরকম আর কি। নতুন অফারও আসবে এরিস লিও স্যাজিটেরিয়াস টরাস ভির্গো ক্যাপ্রিকন অ্যান্ড জেমিনাই লিব্রা অ্যাকুরিয়াসটা আসেনি এখনো পর্যন্ত, দেখি। ওকে, জেমিনাই লিব্রা অ্যাকুরিয়াস তো আসেনি। ওকে, তো এরিস লিও স্যাজিটেরিয়াসরা হতে পারে কোনো 2 সপ্তাহ বা 2 দিনের মধ্যে জব পেতে পারেন। আর এরিস লিও স্যাজিটেরিয়াসই আবার অন্য জায়গায় যদি জব করছেন, খুব বেশি হয়তো ক্লান্ত বোধ করছেন, জব যেখানে আছেন খুব বেশি বার্ডেন আপনাকে দেওয়া হচ্ছে, তো আপনাকে এখানে পিসফুলি হ্যান্ডেল করতে হবে, যে আপনার দায়িত্ব না, আপনার স্যালারির মধ্যে অতটা যে দায়িত্বগুলো আপনার মধ্যে দেওয়া হচ্ছে সেই দায়িত্বগুলো আপনার শুধু নয়,
তাই না? তো আপনাকে পিসফুলি হ্যান্ডেল করতে হবে এখানে। আর আপনাকে একটু রেস্ট নিতে হবে, কোথাও হয়তো একটু হলিডের জন্য দুদিনের জন্য হলেও আপনাকে কিন্তু মাইন্ডকে একটু শান্ত করতে হবে। বাকি ওয়াটার সাইনদের তো আমি 3 মাসের মধ্যে ভালোই দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এবারে রাশি দেখে নিই। ফায়ার সাইনদের 3 মাসের মধ্যে কি হতে চলেছে একটু দেখে নিই, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ। ফায়ার সাইনদের আমি দেখতে পাচ্ছি যে খরচা করা, খুব বেশি খরচা করা আপনাদের কম করতে বলা হচ্ছে এখানে, ঠিক আছে? এয়ার সাইনদের দেখিনি কি বলা হচ্ছে এখানে। ওকে, তো এয়ার সাইনদের হতে পারে একটু ভারী যেতে পারে, ঠিক আছে? ভালোভাবে কথাবার্তা বলতে হবে স্যারদের সঙ্গে যদি আপনারা প্রাইভেট জব করছেন, কারণ বেশি যদি হয় তো আপনাকে হয়তো সেখান থেকে হয়তো পলিটিক্স করে বার করে দিতে পারে। ওয়াটার সাইনদের জন্য দেখি কি হচ্ছে। ওয়াটার সাইনদের জন্য দেখি, ও মাই গড, ওয়াটার সাইনদের জন্য হতে পারে পলিটিক্স হতে পারে, কন্ট্রোল করতে পারে। আর ওয়াটার সাইনদের আরেকটা আমি দেখলাম কার্ডে অপশানস থাকতে পারে, ঠিক আছে? কাজের অপশানস আপনারা পেতে পারেন আপনারা যে কাজটা করছেন তার সঙ্গে সঙ্গেই। তো ভালো দেখে কাজ আপনারা চুজ করতে পারেন। অ্যান্ড আর্থ সাইনের জন্য দেখিনি। আর্থ সাইনে তো খুব ভালোই, আর্থ সাইনে তো বন্ধু পাবেন হয়তো ভালো আপনাকে হেল্প করার বন্ধু, অ্যান্ড ব্যালেন্সে থাকবেন, আপনি লাক্সারিয়াস লাইফ লিড করবেন। ওয়াটার সাইনদের জন্য তো খুব ভালোই দেখতে পাচ্ছি 3 মাসের জন্য। হবে ডিফিকাল্টি ফায়ার, এয়ার অ্যান্ড আর্থ সাইনের জন্য একটু দেখতে পাচ্ছি। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।